ওকে, তো এখন বাজছে 6:10। আমি 4টার সময় উঠে স্নান টান সব করে নিয়েছি, যাচ্ছি মন্দারমণি। ব্যাগ ট্যাগ সব কালকে রাত্রেবেলাতেই শুভজিৎ গাড়িতে তুলে দিয়েছিল। পুকার জন্য ব্যাগটা একটু বেশিই হচ্ছে, স্বাভাবিক ব্যাপার, বাচ্চার অনেক জিনিসপত্র। আর টুকটাক কিছু ব্যাগ আছে, সেগুলো এখন শুভজিৎ যাচ্ছে নিচে তুলতে। এখন আমি পুকাইকে রেডি করিয়ে দেবো জামা কাপড় পরিয়ে। ওই আমি ব্রাশ টাশ করিয়ে দিয়েছি, ওকে স্নান করাবো না, ওখানে গিয়ে ও স্নান করবে। তো বাস রেডি হয়ে গেছি। আর এই কুর্তিটা আমি নতুন কিনেছিলাম আর কি, এটা কটনের একটা কুর্তি, ম্যাটেরিয়ালটা বেশ ভালো। তো সেসব পরে বলছি। আর এবার বেরোবো, একটু পরে আসি, দাঁড়াও গাড়িতে উঠে। তো উঠে গেছি গাড়িতে, শুভজিৎ সামনে বসেছে, আজকে আমি পুকাইকে নিয়ে পেছনে বসেছি। এখন ওই 6:30টার কাছে হয়তো বাজবে। আর পুকাইকে একটু বিস্কিট দিলাম, একটু জল খাচ্ছে, আর বাড়ি থেকে একটু দুধ করে নিয়ে এসি কাউমিল, তো ওকে একটু পরে দেবো। আর বলছিলাম না, এই ওয়ান পিসটা আমি রিলায়েন্স স্মার্ট থেকে কিনেছি, ভীষণ কমফোর্টেবল, মানে 600 টাকা মতো দাম নিয়েছে, একদম কটনের পিস একটা, ভীষণ কমফোর্টেবল, ওই জন্য পরে যাচ্ছি। আর আমরা শেরি বেঙ্গলে থাকবো, আমি গিয়ে হোটেলের পুরো ট্যুর করে তোমাদের দেখাবো। তো চলো টুকটুক করে যাই। তো আমি পুরো মানে আমরা আজকে যাচ্ছি আর সানডেতে ফিরবো, তো পুরোটাই একটা ব্লগে তো হবে না, 2 কি 3টে ব্লগে আমি পার্ট বাই পার্ট দেবো। তো চলো যাওয়া যাক। শুভজিৎ গেল একটুখানি চা দেখতে, আমার যদি র চা পাওয়া যায়, আমি দুধ চা খেলি, এখন আমার অ্যাসিড হয়ে যাবে। দুলাগড়ের কাছে দাঁড়ালো একটু, পুকাইকে একটুখানি কাউ মিল্কটা দিলাম, এখন খাচ্ছে। ও চুপটি করে বসে আছে, পেছনেই দেখছি বেশি চুপ করে বসে আছে, সামনে থাকলে যা উছালকুদ করে, আমার পুরো জীবন তছনছ করে দেয়। আমি ভাবছি এবার একটু সামনে বসবো, শর্টসের জন্য কিছু কিছু ক্লিপিংস নেবো, সেই জন্য শুভজিৎ বলছিল পেছনে বসবে। তো দেখি কি করা যায়। আর রাস্তা বেশ ফাঁকা, খুব তাড়াতাড়ি দুলাগড়ে পৌঁছে গেলাম, 1 ঘন্টা 10-15 মিনিটে। তো বাবাকে ফোন করেছিলাম, বাবা মা তো কেদারবদ্রী গেছে, ওখানে নাকি এত ঠান্ডা, 2টো কম্বল সব চাদর টাদর মুড়ি দিয়ে ওরা কাঁপছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানেও মানে ওখানে খুব বৃষ্টি হচ্ছে, বাবারা আটকে গেছে একটা জায়গায়, পুরো কেদারবদ্রী অবধি পৌঁছাতে পারিনি। আর এখানেও বৃষ্টি হবে হবে ভাব আর কি। তো একটু চা খাই, দেখি পাওয়া যায় কিনা র চা, তারপরে আসি, দাঁড়াও। এসেছি কোলাঘাটে, এবার একটা হোটেল মতো দেখেছে, ওই কচুরি টচুরি পাওয়া যায়, বাট আমি কচুরি খাবো না, দেখছি যদি একটু স্যান্ডউইচ পাওয়া যায় তো সেটাই খাওয়ার চেষ্টা করব। আর দেখো খুব তাড়াতাড়ি চলে এসেছি, 8:15-20 বাজে, খুব তাড়াতাড়ি পৌঁছেও যাবো, 11টার মধ্যে পৌঁছে যাবো। তো এই হচ্ছে ব্যাপার, যাই দেখি কি খাবার দাবার পাওয়া যায়। আরে দেখো এটার অবস্থা দেখো, যা দেখছে গাড়ি সব কিছু ও আর সুস্থ থাকতে পারছে না। মেমোরি থেকে জিনিসপত্র কিনে আনলাম, এখন এইগুলো আমি খাবো। শুভজিৎ আর ওই ড্রাইভার দাদা না কচুরি টচুরি খেলো, আমার এসব খেয়ে সহ্য হবে না। ওই 2টো মাফিন এনেছে, মাফিনটা আমি খাবো না, যদিও স্যান্ডউইচ এনেছি 2টো, ওটাই খাবো। এই স্যান্ডউইচটা খাবো, এখন একটাই খাবো, আর একটা দেখি পুকাইকে অল্প একটু দেবো। প্রচন্ড খিদে পেয়ে গেছে, এখন খাই। আর ওরা খেয়ে নিয়েছে, ও ডিম টোস্ট খেলো শুভজিৎ। পুকাইয়ের জন্য বাড়ি থেকে বেশ কিছু খাবার দাবার এনেছি, তো ওগুলো টুকটুক করে খেতে খেতে চলে যাবে। আমি বেড়াতে গেলে না মানে আমার মনে হয় যে একটু কম কম খাওয়াই ভালো, স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে। বেশি আমি ওকে এখনই খাওয়াতে চাইছি না, ওখানে গিয়ে হোটেলে গিয়ে যা খাবে খাবে। তো খেয়ে নিয়ে আগে দাঁড়াও। তো আমরা এখন বাজকুলের কাছাকাছি পৌঁছাচ্ছি। তো এরপরে কাঁথি যাব, কাঁথির পরে এটা ঘুরে নিয়ে তারপর চাউলখোলা। তো মনে হচ্ছে 11টা বাজবে, 11টা বা 11টা 5-7-এর মধ্যেই আমরা ঢুকে যাব। আর রাস্তায় এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বাইরের ওয়েদারটা হালকা গরম আছে, ঠিকই আছে মনে হচ্ছে। যেরকম ওয়েদার এখন আছে মনে হচ্ছে বিচে ভালোই লাগবে, তো গিয়ে দেখা যাক আগে। তো আমরা এবার এই কাঁথি ঢুকছি, কাঁথি ঢুকবো। আর এইদিকে হচ্ছে পাকু ঘুমিয়ে পড়েছে আর পলু নিয়ে বসে আছে। তো আমরা এই এবার কাঁথি বাইপাসে উঠবো। কাঁথি বাইপাসে উঠলে আর কত 30 কিলোমিটার মতো, বেশিক্ষণ লাগবে না। চলো গিয়ে দেখা হবে। তো এইবার আমরা বিচ রোডের পাশ দিয়ে যাব। তো আমাদের রিসর্টটা ওই লাল কাঁকড়া বিচ যে দিকটা আছে ওই দিকটাতেই আছে। তো
যাই আগে গিয়ে দেখি, এখন আরো 10 মিনিট মতো লাগবে, তো যাই আগে। তো এই এসে গেছি, এই চেকিং মানে চেকিং এখনো করিনি, গাড়িটা পার্ক করেছি। আর প্রচন্ড হাওয়া, যায় না বৃষ্টি আসবে কিনা। যাই ঘরে ঢুকে তোমাদের আমার প্রপার্টিটা ঘুরে দেখাবো। তো এই হচ্ছে আমাদের ঘর থেকে ভিউ, এই সামনেই সমুদ্র দেখা যাচ্ছে আশা করছি। আর ঘরটা আমি দেখাচ্ছি, এখানে এই প্রপার্টিটা না অন্য, এই যে দেখছো পার্ক, আমাদের পার্কটা অন্য, আমাদের পাশে যে হোটেলগুলো আছে এটার পার্ক এটা। আর এখান থেকে সমুদ্র দেখা যায়। এইখানে আমাদের বেডটা, আর সাইডে ফোন আছে, ওই সাইডে একটা টেবিল মতো আছে, আর এই শুভজিৎ। আর পুরো রুমটা এরকম, এই সব উল্টো পাল্টা হয়ে রয়েছে, এত ব্যাগ ট্যাগ সব রেখেছি। এখানটা একটা সোফা আছে, পুকাই এখানে খেলা করছে। আর এখানে একটা টেবিল মতো দেওয়া আছে। আর এইটা হচ্ছে আমার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সাজগোজের জায়গা। এখানে একটা টিভি আছে, এখানেও টেবিল আছে, মানে চার্জিং পয়েন্ট প্রচুর আছে, কোনো অসুবিধা হবে না। বেডের ধারেও রয়েছে, এখানে একটা ওয়ার্ডরোব আছে। আর এই হচ্ছে টয়লেট, ওয়াশরুম। এই প্রথমে এখানে একটা মিরর আছে, বেসিন, আর এখানে একটা বাথটব আছে। তো এই মোটামুটি হোটেলের প্রাইস কত নিয়েছে রুমের? 4,500 টাকা নিয়েছে উইথ ব্রেকফাস্ট। তো এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো চলে এবার একটু ফ্রেশ হই, আর পুকাইকে চান করাতে হবে। এখন একটাই কাজ আছে, ভালো হয়েছে আমরা স্নান টান করে এসেছি। আর পুলটা তো সেটা আমরা পরে দেখাবো তোমাদের দ্বারা। আর এখানে একটা মিনি ফ্রিজও আছে, দেখাতে ভুলে গেছি, এখন দেখাচ্ছে। এর ভেতরে না আমি পুকার জন্য কাঁচকলা এনেছি, ওইটা রেখেছি আপাতত। কি হলো? এই যে কি হলো, কোথায় এসছি আমরা? কি হচ্ছে? কি হলো বাবা, কি হলো? এরপর আমরা তিনজনে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে লাঞ্চের জন্য। তার আগে একটু সমুদ্র দর্শন করতে গেছিলাম আর কি। এটা এই হোটেলটারই প্রাইভেট বিচ ছিল, আর এটা ছিল প্রপার্টিটা, দেখতে পাচ্ছ এই সাইডে পুলটা ছিল। আর এখানটায় একটা অনেকখানি গার্ডেন এরিয়া ছিল, এটা ছিল ইনডোর গেমস, কিছু বড়দের ছিল এটা। আর এখানে না ছোট ছোট কটেজের রুমও পাওয়া যায়, ওটার দাম একটু কম, মানে আমরা যে টাইমটায় বুক করেছিলাম কটেজের দামটা ওই 500, 700, 1000 এরকম কিছু কম ছিল। আমাদেরটা রুম বলেই দিলাম 4,500 টাকা নিয়েছিল। আর খাবার দাবার আমার অসাধারণ লেগেছে, 3 দিন আমি যা যা খেয়েছি মানে এক্সিলেন্ট, প্রত্যেকটা খাবার আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আর যেভাবে আমি বলেছিলাম বানিয়ে দিতে, বাচ্চা ছিল, স্পাইসটা একদম ঠিকঠাক রেখে করে দিতে, ওনারা সেভাবেই করে দিয়েছিলেন। আর এটা ছিল বাচ্চাদের পার্ক, পুকাইকে দেখতে পাচ্ছ, ও ঠিক ওর জিনিসটা খুঁজে নিয়েছে। এই যে ঘরেই জিনিসপত্র খাবার দাবার আগে নিয়ে নিলাম, পুকাই একদম থাকতে চাইছিল না। এখানে না দুটো পমপ্লেট আছে, এখানে ভাত আছে, এটা আলু পোস্ত, আর এই কি সুন্দর দিয়েছে দেখো ডালটা, একটা বালতি মতো, ছোট বালতি মতো। এই দুটোতে পমপ্লেট আছে, এখনো ওপেন করে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই হচ্ছে পমপ্লেট মাছের সাইজ, বেশ বড়ই, খেয়ে দিয়ে তোমাদের আমি রিভিউ দিয়ে দিচ্ছি। এই বালতিটা দেখো সব থেকে কিউট লেগেছে আমার। তো বাইরে তো অস্বাভাবিক বৃষ্টি হচ্ছে, আমি কিছু কিছু ক্লিপিংস নিয়েছি, ভেবেছিলাম পুলে যাব, সেটা হবে না, অত চিন্তা করে লাভ নিয়ে বেড়াতে এসেছি, ওই তিনজনে মিলে একটু এনজয় করবো, মানে ফ্যামিলি টাইম বলতে পারো। তো খাওয়া দাওয়ার পরে না মানে খুব মাছটা ভীষণই সুন্দর খেতে ছিল, বাট একটু স্পাইসি ছিল। সকালবেলাও ময়দার স্যান্ডউইচ খেয়ে নিয়েছি, দেখো আমার মুখে এটা বেরিয়ে গেছে, মানে একটু বড় হয়ে বেরোলো। কি আর করবো, মানে এখন এমনই আমার ফ্লাকচুয়েট করছে ব্যাপার স্যাপার, ভীষণ সেন্সিটিভ হয়ে রয়েছে বডি, যাই খাচ্ছি মুখে র্যাশ বেরোচ্ছে। বাট কিছু করার নেই, এই 3 দিন আমি মোটামুটি টুকটাক খাবো, মানে খুব বেশি খাচ্ছি, আমি ভাতটা একদম কম করে খেয়েছি, একটাই আমরা ভাত নিয়েছি, আমাদের 3 জনের হয়ে গেছে। তো বুঝতেই পারছি আমি ভীষণ কম খেয়েছি। আর এই চলতে হবে এভাবেই, কিছু করার নেই। আমি ফেসে একটা ক্রিমও লাগাচ্ছি, বাট ওই একটু উল্টোপাল্টা খাওয়া হলেই না মুশকিল হয়ে যাচ্ছে। তো খুব বৃষ্টি হচ্ছে, ঘরে বসে বসে সমুদ্র দেখতে ভীষণ ভালো লাগছে। পুলে যেতে পারছি না ঠিকই, কালকে যদি কমে তো পুলে যাবো। পুলে গেলেও আমি কতটা কি করতে পারবো জানি না, পুকাই তো চেঁচাবে, এবার ওকে বেশিক্ষণ জলে রাখাটাও বেশ চাপের ব্যাপার। তো দেখা যাক কি করা যায়। আর এখন একটু চা অর্ডার করেছি, চা খাবো ভাবছি, তো সেটা খেয়ে তারপরে আসছি। দাঁড়ো, এই যে পুকাই, আর সামনে বৃষ্টিটা দেখো, মানে বেরোতে পারছি না, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচন্ড বৃষ্টি।
কোনো জায়গা খুঁজে না পেয়ে এই বর্ষার মধ্যে আমরা রেস্টুরেন্টে এসেছি। কেউ নেই, সবাই ঘরে বসেই খাবার অর্ডার করছে, বুঝতেই পারছি। বাট পুকাইকে ঘরে রাখা যাচ্ছে না। ও আসলে ঢোকার সময় দেখে নিয়েছিল এখানে পার্ক আছে, সেটা মনে আছে, আর তার জন্য ভীষণ ঘ্যান ঘ্যান করছিল। তাই রেস্টুরেন্টে এসে একটু দৌড়াদৌড়ি করছে, আমাদের একটু সুবিধা হয়েছে আর কি। প্রচণ্ড না তো ঘ্যান ঘ্যান করছিলাম। একটু ফ্রেঞ্চ ফ্রাই আর র চা অর্ডার করলাম, খিদে খিদে পাচ্ছে একটু একটু। তো দেখা যাক এইসব খাওয়া দাওয়া হোক। আর এখন 7টা বাজে, একটু পরে ঘরে যাব। আর বৃষ্টি হচ্ছে, আমি শুভজিৎকে বলছি একটা বড় মতো ছাতা হয়, সেটা যদি এখানে পাওয়া যায় একটু সুবিধা হয় আর কি। এসে গেছে, এই একটা ভাতই আমাদের হয়ে যাবে। এটা বয়েল এগ পুকাইয়ের জন্য। আর এইখানে নিয়েছে শুভজিৎ ডাব চিংড়ি, এইটা দিয়ে আমাদের হয়ে যাবে। আর দুপুরের ডাল আর ওই আলু পোস্তটা একটু আছে, পুকাইকে দেব। তো এই হচ্ছে আমাদের ডিনার। এবার খাওয়া দাওয়া করবো, 8:30 বাজে। তো আমি এখন ব্লগটা এন্ড করতে এলাম, রাত হয়ে গেছে। আজকের খুব বৃষ্টি হলো, আমরা বিচে যেতে পারিনি। খাওয়া দাওয়া এখন হয়ে গেছে। পৌলমি খুব টায়ার্ডও হয়ে গেছে এখন, ওই জন্য ও আর এলো না এখন। তো পুকাইকে এবার ঘুম পাড়ানো হবে, তারপর আমরা শুয়ে পড়বো। আর এই ব্লগটা আজকের এই পর্যন্তই থাকবে। কালকের থেকে আবার নতুন একটা ব্লগ স্টার্ট হবে। আর এটা কবে পৌলমি দিতে পারবে সেটা এখন বলতে পারছি না, কারণ এখানকার ওয়াইফাইয়ের অবস্থাও খুব একটা ভালো না। তো হয়তো আমরা বাড়ি গিয়েই দেবো। তো দেখা যাক, দেখতে থাকো। গুড নাইট।